সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু, প্রতিবেশী দেশ। তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। দর্শক, শুরুতেই জেনে নেওয়া যাক এই সপ্তাহের বিশেষ খবরগুলোর শিরোনাম। চীনের প্রকৌশল ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চাইনিজ ইঞ্জিনিয়ারিং একাডেমিকে প্রেসিডেন্ট শির অভিনন্দন। চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে দুদেশেরই সদিচ্ছা প্রকাশ। বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এবার চীনের জাতীয় পতাকা উঠছে চাঁদের অন্ধকার অংশে। চন্দ্রপৃষ্ঠের নমুনা সংগ্রহ চন্দ্রযান চ্যাংয়ে ৬-এর। সংলাপের মাধ্যমে চীন ইইউ বাণিজ্যিক বিরোধ মেটাতে আগ্রহী বেইজিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর বাংলাদেশ চীন মুক্ত বাণিজ্য চুক্তির নতুন অধ্যায়ের সূচনা করবে আশা বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের। গ্র্যান্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে আরব নেতাদের স্বাগত জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া প্যাসিফিক অঞ্চলের উন্নয়নে চীনের পক্ষ থেকে ৬টি প্রস্তাব সে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর। চীনের সঙ্গে বিনিময়ে ফলপ্রসূ হয়েছে বাংলাদেশি থিঙ্ক ট্যাঙ্ক দলের সফর শেষে প্রতিক্রিয়া। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফার সাক্ষাৎ। ৮ দিনের জন্য চীন সফর করলেন আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। বিশ্বে ক্রমান্বয়ে প্রযুক্তি খাতে চীন হয়ে উঠছে অপ্রতিরোধ্য। এজন্য নেপথ্যে অবদান রেখে চলেছে চীনের শিক্ষা প্রতিষ্ঠান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো। প্রকৌশল ও প্রযুক্তি খাতে ডেন্টসি গুরুত্বপূর্ণ অবদান রাখায় চাইনিজ ইঞ্জিনিয়ারিং একাডেমিকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইঞ্জিনিয়ারিং একাডেমি প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীতে চীনের কমিউনিস্ট পার্টির সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশটির প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং অভিনন্দন বার্তা জানিয়েছেন। তিনি সিপিসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন এবং চাইনিজ ইঞ্জিনিয়ারিং একাডেমির সব শিক্ষাবিদ ও দেশের প্রকৌশল কর্মীদের আন্তরিক শুভকামনা জানান। প্রেসিডেন্ট বলেন, ৩০ বছরে সিপিসির শক্তিশালী নেতৃত্বে চাইনিজ ইঞ্জিনিয়ারিং একাডেমির প্রকৌশল প্রযুক্তি সামনের দিকে এগিয়েছে, প্রযুক্তিগত নানা সমস্যা সমাধান করেছে। পাশাপাশি প্রকৌশল প্রযুক্তির উদ্ভাবন, অগ্রগতি, অর্থনীতি ও সমাজের উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়ন এগিয়ে নেয়ার ক্ষেত্রে চাইনিজ ইঞ্জিনিয়ারিং একাডেমি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রেসিডেন্ট শি বার্তায় বিশেষভাবে উল্লেখ করেন, মানব সমাজের উন্নয়ন এগিয়ে নিতে প্রকৌশল প্রযুক্তি হচ্ছে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। প্রকৌশল প্রযুক্তির উদ্ভাবনকে আরও এগিয়ে নিতে এবং মৌলিক প্রযুক্তির দ্রুত উন্নয়ন করার দিক নির্দেশনা দেন তিনি। এভাবে প্রযুক্তি খাতে বিশ্বের শক্তিশালী দেশ হয়ে উঠতে আরও বড় অবদান রাখার প্রত্যাশা করেন প্রেসিডেন্ট শি জিনপিং। আকাশ জয়ের মিশনে এবার প্রথমবারের মতো চাঁদের অন্ধকার অংশে উড়ল চীনের পতাকা। বেইজিং সময় মঙ্গলবার ভোর ৭টা ৩৮ চীনের চন্দ্রযান চ্যাংয়ে ৬-এর অ্যাসেন্ডার অংশটি চাঁদের মাটিতে নমুনা সংগ্রহ করে, পূর্ব পরিকল্পিতভাবে উড্ডয়ন করে এবং চাঁদের কক্ষপথে অবস্থানরত রি এন্ট্রি ক্যাপসুলের সাথে সংযুক্ত হয়। এটি ছিল চাঁদের অন্ধকার অংশ থেকে নমুনা নিয়ে পৃথিবীর কোনো চন্দ্রযানের প্রথম উড্ডয়ন। বিজ্ঞানীদের ভাষ্য অনুসারে চাঁদের অন্ধকার অংশের মাটির নমুনা চাঁদ গবেষণার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চ্যাংয়ে ৬ চন্দ্রযানের নতুন প্রযুক্তি নমুনা সংগ্রহের জন্য সময় নেয় ২০ ঘন্টার চেয়ে কম। চন্দ্রযানের অনুসন্ধান যন্ত্রপাতি চাঁদের অতিরিক্ত তাপমাত্রার পরীক্ষায় উত্তীর্ণ হয়। আলো ও বিদ্যুতের প্রতিকূলতা মোকাবেলা করে চাঁদের নমুনা সংগ্রহ করেছে চ্যাংয়ে ৬। পৃথিবী থেকে দূরবর্তী চাঁদের এই অন্ধকার অংশের নমুনা সংগ্রহের পর চ্যাংয়ে ৬ চন্দ্রপৃষ্ঠে চীনের জাতীয় পতাকাও উত্তোলন করে। এর মাধ্যমে চাঁদের অন্ধকার অংশে প্রথমবারের মতো চীনের পতাকা প্রদর্শিত হতে দেখা যায়। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ। চাইচিয়েন।